তোমার 20 পুরুষের কোবরেজ বংশ। তুমি যদি এই বদবাতাসের আসর দূর করতে না পারো, তাহলে এই সপ্ত সিন্ধুর আর কেউ সেটা পারবে না। ভরসা দিতেছেন পূর্বপুরুষ পিতাজি। শোনো বাছা, দরবার থেকে বদবাতাসের আসর প্রতিবারই তুলে নিতাম। আর তোমার তো 20 পুরুষের কোবরেজ বংশ, তাহলে তুমি কেন সামান্য বিপাশা নগরীর এক ব্যক্তির উপরে বদবাতাসের আসর দূর করতে পারবা না? পারবো পূর্বপুরুষ পিতাজি। আপনি ভরসা দিচ্ছেন যখন, তখন না পারার কোনো কারণ নাই। আরো যদি ভরসা লাগে আমাকে বলবা, তোমারে দেওয়ার জন্য ভরসার কোনো অভাব আমার নাই। এই কি হইছে? আপনারে কি আবার ভূতে আসর করছে নাকি? গন্ধলো গন্ধলো ভালো করে গন্ধলো। ভূত কেমন করে তাড়াতাড়ি আমি ভালো করেই জানি। এই ব্রহ্ম, এই তুই জলের মধ্যে কি করস? উঠে আয় ভাই, বেশিক্ষণ জলে থাকলে তো ঠান্ডা লেগে যাবো। ভাইটা আমার ভালো, উঠে আয়। ভাইটা আমার ভালো, আয় আয়, উঠে আয় ভাই, আমার সোনা ভাই, উঠে আয় আমার ভাই, আয় ভাই, উঠে আয়, আয় ভাই, উঠে আয় ভাই। মঙ্গল হোক। কি চাই এই অসময় এখানে কেন? বড় বিপদ গো ভাই। বিপদ আপদ যাই হোক, কোবরেজ এই সময় কথা বলবেন না, যান। কাল সারাদিন সারা রাত ধরে ব্রহ্মপুত্র পুকুরের জলে ওঠানোর জন্য কত কিছু করলাম, সে কিছুতেই উঠতেছে না। 1 ঘন্টা বাইরে থাকেন, 1 ঘন্টা পর কোবরেজ উঠবেন, তারপর কথা বলবেন। 1 ঘন্টা বাইরে যান কইলাম। যে ওকা ওকা, কি হয়েছে ব্রহ্মপুত্রের? কোবরা সাহেব, ব্রহ্মপুত্র কাল সারা রাত সারাদিন পুকুরের জলে। এলাকার মানুষজন সবাই কইতেছে আরে নাকি পান্না ভূতে ধরছে। কোবরা সাহেব, আপনি না গেলে পান্না ভূতে কিছুতেই যাইব না। পান্নাভূত যে ছেচ্ছর ধরনের গো, খুব খবিশ ভূত। কোবরা সাহেব, আপনি যদি দয়া করে একটু আমার সাথে যাইতেন। আপনি না গেলে সে কিছুতেই আর জল থেকে উঠবো না। ঠিক আছে, যাও, আমি আসতেছি। কোবরেজ সময় মতো আসবেন, আপনি যান, গিয়ে একটা আয়োজন করেন। আয়োজন? নয়া নিয়ম হইছে, তার পূর্বপুরুষ স্বপ্ন যুগে বলে গেছেন যে তার পূর্বপুরুষেরা কোনো আয়োজন ছাড়া ভূত তাড়ানোর মন্ত্র পড়তেন না। সেই জন্য কোবরেজে ভূত তাড়ানোর মন্ত্র আয়োজন ছাড়া পড়বেন না। যান, গিয়ে একটা আয়োজনের ব্যবস্থা করেন। জি আচ্ছা। ঝাড়ু ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, একটা ঝাড়ু, মশাল একটা, মশাল একটা, একটা মশাল, একটা মশাল, একটা জিংলা ব্যাট, একটা জিংলা ব্যাট, সর্ষের তেল, সর্ষের তেল 300 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা, সর্ষের তেল, সর্ষের তেল 300 টাকা, 300 টাকা, 1 ডজন মরিচ, 1 ডজন মরিচ, মরিচ মরিচ 1 ডজন, 1 ডজন, লাল সুতা, লাল সুতা, লাল সুতা, লাল সুতা, খরম, খরম একটা, একটা, একটা খরম, একটা খরম, একটা খরম, একটা খরম, একটা খরম, একটা খরম,
ঝাড়ু ঝাড়ু একটা, একটা, কাচের বোতল কাচের বোতল কাচের বোতল কাচের বোতল, কাচের বোতল কাচের বোতল, কাচের বোতল কাচের বোতল, একটা। একটা। যাও 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 এসব গে জোগাড় করে রাখেন যান। যে খালি যে যে করেন না যান। যে ব্রহ্মপুত্র আর ভুল করিও না, উঠিয়া আইসো ভাই। হ ব্রহ্মপুত্র উঠে কোবরেজ আসতেছে, কোবরেজ আসার আগে আগে উঠে বাবা আয়। কোবরা সব আসছেন, মঙ্গল হোক মঙ্গল হোক। ব্রজ ওই একটা ঝাড়ু, একটা ঝাড়ু, ঠুন্ডা ঝাড়ু, ঠুন্ডা ঝাড়ু, সর্ষের তেল, সর্ষের তেল, সর্ষের তেল, সর্ষের তেল, খাঁটি খাঁটি, খাঁটি সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, একটা কাচের বোতল, একটা কাচের বোতল, সুতা সুতা, লাল লাল, লাল সুতা, লাল সুতা, খরম খড়ম, পুরান খরম, পুরান খড়ম, কাচের বোতল, কাচের বোতল, শুকনা মরিচ শুকনা মরিচ, কয়েকটা কয়েকটা, কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা শুকনা মরিচ, একটা মশাল একটা মশাল, মশাল মশাল, মশাল একটা মশাল একটা, মশাল জ্বালাও, মশাল জ্বালাও। মশালটা নিয়ে এখানে এসে দাঁড়াও। জয় কোবরেজের জয়, জয় কোবরেজের জয়, জয় বিদাস্তানগরীর জয়, জয় বিদাস্তানগরীর জয়, জয় কোবরেজের জয়, জয় কোবরেজের জয়। তোমার রূপাঞ্জলি নামটা যে বেসুমার সৌন্দর্য, ইহা সম্পর্কে কি তুমি অবগত রহিছ? আপনার নামটাও অনেক সুন্দর, এত সুন্দর নাম আমি জীবনেও শুনি নাই। তল্পরাজ বাঘারা। তল্পরাজ বাঘারা নহে, তল্পিরাজ বাঘারো। ও তল্পিরাজ বাঘারু, ওই তো অনেক সুন্দর নাম, মনে হয় বনের রাজা বাঘ। তা অনেকটা সেই রকমই, কিন্তু তোমার নামটা বেশি বেসুমার সৌন্দর্য। আর তুমি নিজেও তোমার নামের মতনই সৌন্দর্যময়ী। আপনিও তো লম্বা চওড়া জোয়ান মানুষ, অনেক সুন্দর। রূপাঞ্জলি, তুমি আর আমি যে একই বংশ, ইহা তো তুমি শুনিছ নাকি শোনো নাই? কি কন, আপনি আমাদের বংশ? বলরাম বংশ আপনি? হ্যাঁ, বলরাম বংশ। দেওগঞ্জের বিখ্যাত বলরাম বংশ আমাদিগের। কিন্তু আমাদিগের চরম দুর্ভাগ্য যে একক রাত্রিকালীন সময়ে অভিশপ্ত জল আসিয়া আমাদিগের সমস্ত ভিটা আর মাটি একেবারে তাহার গর্ভে তলায় লইয়া গেল। তাইলে জলেশ্বর আপনাদের উপর অভিশাপ ফেলছে? নয় রূপাঞ্জলি, মোটেও তাহা নয়। ঘটনা হলে মঙ্গল হোক। মঙ্গল হোক। দাদি বাগারো, আমার মেয়ের ধর্ম শিক্ষা কেমন চলিতেছে? যে উত্তম উত্তম কাকুজি। শ্রীমতী রূপাঞ্জলি তো অতীব মেধাবলী আর বুদ্ধিমতিনী আর বিচক্ষণী আর আর মানসিক শক্তিশালিনী রমণী। যে কোনো বিষয়ে একবার ওনাকে ধরাইয়া দিলেই সঙ্গে সঙ্গে তাহা সে আয়ত্ত করিয়া লইতে পারে। বড়ই খুশি হইলাম, কিন্তু বছর দুয়েক আগে কয়েক মাসের জন্য আরেকজন শিক্ষাগুরু এসেছিল। আচ্ছা, সে তো উল্টো কথা কহিল। না, মোটেও তাহা নয়। সে সত্যি সত্যি মেধাবলী। আব্বাজি, উনি অনেক ভালো করে শিক্ষা দান করেন, এই জন্য খুব সহজেই বুঝতে পারি। বাহ, শুনে খুবই খুশি আর আমার আয়েস পাইলাম। আম্মাজি, তোমার গুরুজির জন্য খাবারটা নিয়ে আসো, আজকে আমরা একসাথেই খাই। জি আব্বাজি। কপোতাক্ষ, এখন তুমি জলে নামো, ব্রহ্মপুত্রের ভেলায় তোলো। যাইতেছি। ও বাবা গো, ও মা গো, কবরা সাহেব, আমার মাফ করে দেন কবরা সাহেব, এই কাম আমি পারুম না। আমার একটা মাত্র জান, সেই জানটা যদি ওই পান্নাবতী শেষ করে দেয় তাহলে
পান্নাভূত, তোমার একটা মাত্র যান শেষ করে দিলে আমি পরিনগরের দেওগঞ্জের দানবের হাট থেকে সদ্য নির্মিত একটা যান কিনে এনে দেবো। জান কিনে এনে দেবো। এটা আপনি কি বললেন কোবরা সাহেব? আমার যদি জান চলে যায় তখন তো আমি মরা ভূত হয়ে যাবো। তখন ওই আপনার সদ্য নির্মিত যান নিয়ে আমি কি মাথায় নিব না জলে যাবো? আমি তোমারে বলতেছি, আমার উপরে তোমার আস্থা নাই? আস্থা নাই? আস্থা আছে, কিন্তু যেখানে জীবন নিয়ে কারবার সেখানে আমার কারো উপর আস্থা নাই। আপনি আপনার সহযোগীরে পাঠান। তার একটা চর দাও, জোরে। এবার তুমি যাও, জলে নামো, ব্রহ্মপুত্রের ভেলায় তোলো। ওর বাবা সাপ রে, সাপ! ধরো, ছাড়ো, যাও, এখন আর কোনো সাপ দেখবে না। জয় কবরেজের জয়, জয় কবরেজের জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় কবরেজের জয়, জয় কবরেজের জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় কবরেজের জয়, জয় কবরেজের জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়। জয় 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 বিধ্বস্ত নগরীর জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় কবরেজের জয়, জয় কবরেজের জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়, জয় বিধ্বস্ত নগরীর জয়। থামেন আপনারা সবাই। আমি এইমাত্র ব্রহ্মপুত্রের ভিতরে থেকে পান্নাপুত্র আইনা চাঁদের ভিতরে ঢুকাইছি। এখন তার জবানি শুনবো। তোর নাম কি? নাম জয় কাঙ্কি। নাম করে পান্নাভূত, নাইলে হবি ডাঙ্গার ভূত। ডাঙ্গার ভূতের অনেক কষ্ট, দিনে থাকে চক্ষু নষ্ট। না পায় পানি, না পায় মাছ, থাকতে হয় মান্দার গাছ। মান্দার গাছে থাকতে হইব, না খাইয়ে তোর মরতে হইব। না না না, ডাঙ্গার বুঝে আমি হবো না, কাউরে কিসে হবো না। আমার যে সারে আমি যাই বাড়ি। বাড়ি যাবি, যা, দুধ ভাত খা। তোর নাম কি ক? পান্না বুঝলে এমনি এমনি যায় না, ওরি ছাড়া অন্য কিছু খায় না। যা তো, ঘরে চাপা সুটকেস নিয়ে যা 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 যা, যা। এই যা কবরেজ, এই যে এই যে এই যে সিধা হওয়ার বাঁকা হও গো, হইতে তুমি পারো। রোহনপুর আর মোহনপুরের ঠিকানাটা বলো গো বন্ধু, ঠিকানাটা বল। আগে ঠিকানা ক, আগে ঠিকানা ক, তারপরে বেবি হুরি। রোহনপুর আর মোহনপুরের ঠিকানাটা ক। শোনো তবে সেই কাহিনী করি গো বর্ণন। তাদের ঘর হয়, সংসার হয়। সেই সংসারে জন্ম নেয় দুই ছেলে, একজনের নাম দহন আর একজনের নাম মোহন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ক, তুই ব্রহ্মপুত্রের উপরে ভর করছিলি কেন? তারে আমার বড়ই মনে ধরছে। সে সুন্দরী, রূপ কি রানী। সে মোটেও সুন্দরী না, সে মোটা কালা, দেখতে কুকুচ্ছি, তার মাথা বেল, সে একটা খাটাস। খামাস কবরেজ, খামাস। আর যাই করো না করো, আমার ব্রহ্মপুত্রের রূপ নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না। আমি সব কিছু সহ্য করতে রাজি আছি, কেবল আমার ব্রহ্মপুত্রের রূপ নিয়ে কোনো কটু কথা বললে আমি সহ্য করব না। সাবধান বলতেছি, কেউ যদি আমার ব্রহ্মপুত্রের নিয়ে কোনো আজে বাজে কথা বলে, তার রূপ নিয়ে কোনো কটু কথা বলে,
আমি এখানকার কাউরে ছাড়বো না, কাউরে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কেউ তারে নিয়ে আজে বাজে কথা বলবে না, কিন্তু তোরে তো ব্রহ্মপুত্রের ছেড়ে যেতে হবে। না কবরেজ না, তুমি ভুলেও এ কথা বলিবা না। তুমি আমারে অনেক দেরি করাই দিছো। মাঝপথে তুমি বাধা না দিলে আমি তারে এতক্ষণে মোহনপুরে নিয়ে যাইতাম। সেখানে সে ঝিলের জলের হরিং প্রজাপতি খাইতো, আর আমি মাছ রোদে শুকাইয়া হুরি বানায় খাইতাম। এখন আমার খিদা পাইছে, হুরিটা খাইতে দাও কবরেজ। অসুবিধা নাই, এই হুড়ি তোর, নে খা, খাইয়া বিদায় হ। আর যদি এই হুরি পেলে আমি এক্ষুনি চলে যাবো। না নে, জবান জানি ঠিক থাকে। জয় কবরেজের জয়, জয় কবরেজের জয়, জয় বিদস্তনগরীর জয়। এখন তুই ক, তুই কি ব্রহ্মপুত্রে ছাইরা যাবি? তুই কঠিন জিনিস, এটা কি ক? তুই যদি ব্রহ্মপুত্রে ছাইরা না যাস, তোর এই বোতলের মধ্যে ঢুকামু, তারপর 10 হাত মাটির নিচে পুঁতে রাখবো আমার বাড়ির পিছনে। আমার বোতলের ভিতরে ঢুকায় না, আমি যাবো। কেমনে যাবি? কি মুখে দিয়ে যাবি ক? এখানে আগুন আছে, খরম আছে, মরিচ আছে, সুটকি আছে, বোতল আছে, কোনটা মুখে দিয়ে যাবি? কোন দিকে যাবি ক? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে যাবি? পূব দিক খালি করো। খরম নেওয়ার পর আমি আর থাকতে পারি না, কষ্ট হয়। খালি করেন, এদিকে পূব দিক খালি করেন। খালি করেন সবাই। যা। জয় বিদস্তনগরীর জয়, জয় বিদস্তনগরীর জয়, কবরেজের জয়, জয় বিদস্তনগরীর জয়, জয় কবরেজের জয়, জয় কবরেজের জয়। মান্যাভূত চলে গেছে, এখন আমাদের দায়িত্ব ব্রহ্মপুত্রের ডাঙায় তোলা। এখন কি একটু শান্তি লাগতাছে? কিছু খাইবা? নিজের হাতে কি খাইতে পারবা না আমি খাওয়াই দেবো? না বউ দিদি, আমি নিজের হাতে খেতে পারবো। বউ দিদিমণি, জলের পিয়াস লাগছে যে। আমি দিতাছি, খাও। খাও খাও, পুত্র উচ্চ পুত্র খাও। বাহ বাহ বাহ। এ কি তোর খাওন তো দেখি কুত্তায় খায়। বউ দিদিমণি, আমি দিছি ওরে খাইতে। একটা প্রেমের দাওয়াই লাগবো। ওই একজনের মন থেকে প্রেম বিসর্জন দিছে তো, এর মনে প্রেমের ফুল ফুটাইতে হবে। শনিবার দিন 2 প্রহর কালে 1 হালি চিনি চাম্পা কেলা নিয়ে আসেন। বিদায়। তার মানে শনিবার দিন দুপুরবেলা আমার আইতে হইব। এখন আমি যামুগা। শনিবার দিন 2 প্রহর কালে 1 হালি চিনি চাম্পা কেলা নিয়ে আসতে হবে। বিদায়।
পিতাজি, দুই শরীর যদি এক না হয় তাহলে তারা এমনি কতদিন দুইজন একজন হয়ে থাকবে? তারা তো আলাদা হয়ে যাবে পিতাজি। চলে যান, সময় মতো চিনি চাম্পা কলা নিয়ে আসবেন। আমি 15 দিনের জন্য বিপাশানগরে ভূমিময় বাড়িতে যাব। আপনি আমার আব্বা আর ব্রহ্ম ভাইরে দেখে শুনে রাখবেন। মামাতো বোন, এই ভুলটা করো না। মাথার চুল নিয়ে ফিরতে পারবে না। আমি মাথায় চুল নিয়ে ফিরি না বেল নিয়ে ফিরি সেটা আমার বিবেচনা। আপনি কথা দেন আপনি আমার আব্বা আর ব্রহ্ম ভাইরে দেখে শুনে রাখবেন। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার চোখে যে আগুন আমি দেখছি, তুমি ঠিকই ওই হনুমানের বাচ্চা হনুমানের ঠিকই দফারফা করতে পারবে না। যাও, আনন্দের সাথে যাও, জলেশ্বরের নামে যাও, পরমেশ্বরের নামে যাও। যাও, আমি ওদের দুইজনের সব দায়িত্ব কাঁধে তুলে নিলাম। যাও। আব্বা কিন্তু সুযোগ পাইলে ঘরে থালা বাসন সাবন নড়ে দিয়া দিব, আপনি দেখে শুনে রাখবেন। হ্যাঁ, দিয়ে নাও। আব্বা কিন্তু সুযোগ পাইলে নিজের বাড়ি ঘর অন্য কারো লিখে দিতে পারে, এটাও আপনি দেখে শুনে রাখবেন। আমি থাকতে সে কাউরে লিখে দিতে পারবো না, আমি তোমার কথা দিচ্ছি। যাও। দেন, কেলা দেন। কবরেজ সাহেব কই? কবরেজ সাবরে দরকার নাই। মনে প্রেম আর মহব্বত যেন আসে সেই দাওয়াই দিতে হবে, এইটা কবরেজ জানেন। আপনি খারান, কবরেজ সাহেব কলার ভিতরে নির্যাস দিয়ে দিতে বলেছেন। এই নির্যাস দেওয়ার ব্যবস্থা হইতেছে। দুই দুগুণে চার হইলে চার দুগুণে আট হয়। দুই দুগুণে চার হইলে চার দুগুণে আট হয়। আট হয়, 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 আট হয়। আট হয়, 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 আট হয়। খেলা দুগুনি হয় না ভেলা হইলে জোড়া খেলা হয়। খেলা দুগুনি হয় না ভেলা হইলে জেরা খেলা হয়। জোড়া খেলা দ্বিগুণ করলে এক খালি পুরা হয়। জোড়া খেলা দ্বিগুণ করলে এক খালি পুরা হয়। এক খালি পুরা হয়, পুরা হয়, পুরা হয়। এক খালি পুরা হয়, পুরা হয়, পুরা হয়। খেলার ভেলায় চড়লে পরে পুষ্করিণী ঘোরা 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 হয়। খেলার ভিতর দিলে নির্যাস মনের আশা পুরা হয়। খেলার ভিতর দিলে নির্যাস মনের আশা পুরা হয়। পুরা হয়, পুরা হয়, পুরা হয়, পুরা হয়। পুরা হয়, পুরা হয়, পুরা হয়, পুরা হয়। পুরা হয়, 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 পুরা হয়। পুরা হয়, 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 পুরা হয়। পুরা হয়, 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 পুরা হয়। পুরা হয়, 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 পুরা হয়। মনের আশা তাহার দিলে প্রেম প্রীতি আসবে। মনের আশা তাহার দিলে প্রেম প্রীতি আসবে। পীড়িত করে প্রেম নদীতে উথাল পাতাল ভাসবে। পীড়িত করে প্রেম নদীতে উতাল পাতাল ভাসবে। পীড়িত করে প্রেম নদীতে উথাল পাতাল ভাসবে। পীড়িত করে প্রেম নদীতে উতাল পাতাল ভাসবে। ভাসবে, 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 ভাসবে। হবে সংসার করবে বিয়া, হবে সংসার করবে বিয়া। হবে সংসার করবে বিয়া, হবে সংসার করবে বিয়া। হবে সংসার করবে বিয়া, ভালো মন্দ ভুলবে সে। হবে সংসার করবে বিয়া, ভালো মন্দ ভুলবে সে। ভুলে গিয়ে মনের মানুষ আপন ঘরে তুলবে সে। ভুলে গিয়ে মনের মানুষ আপন ঘরে তুলবে সে। তুলবে সে, ভুলে গিয়ে মনের মানুষ আপন ঘরে তুলবে সে। তুলবে সে, তুলবে সে, তুলবে সে, তুলবে সে। তুলবে সে, তুলবে সে, তুলবে সে, তুলবে সে। যাও এখন তাহার কাছে এটা দিয়ে আসো। জয় কবিস, জয় কবিস, জয় 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 বিধ্বস্ত নগরের জয়। জয় 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 কবিস, জয় 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 কবিস, জয় 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 বিধ্বস্ত নগরের জয়। জয় 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 কবিস, জয় 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 বিধ্বস্ত নগরের জয়। জয় জয় জয়।
শক্তি নিয়ে খান। রাজহংসের মাংস শরীরে শক্তি যোগায়, স্বাস্থ্য ভালো হয়। কাগজিরে দান করো, উনি মুরব্বী মানব। এতদিন খেয়ে খেয়ে আব্বাজি বেড়ে গেছে, আব্বাজি খাওয়ানোর দরকার নাই। আপনি খান, আপনার শরীরের জন্য দরকার। একই কথা রূপাঞ্জলি, তোর আব্বাজির স্বাস্থ্য আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে? একটা মানুষ শুকায় অর্ধেক হয়ে গেছে আর তুই উল্টা কথা কলি। চুপ করছে, বাঘারু বাজানরে খাওয়ার দরকার আছে। খান বাজি, খান। কাগজে বাঘারু নহে, বাঘারু, রো রো রো, ও বাঘারু। বাজি, রান্ধন কেমন হয়েছে? বেসুমার স্বাদ আর বেসুমার গন্ধযুক্ত হয়েছে, অতি উত্তম, যেন বা মিষ্টান্ন ভক্ষণ করিতেছে। জি, ঝাল খাবার মিষ্টি লাগবে কেন? নয় রূপাঞ্জলি, আমি আসলে যাহা কইতেছিলাম তাহা হইতেছে যে ওই মিষ্টান্ন ভক্ষণ করিলে যেই রূপ চিত্ত হওয়া যায়, আজকের খাবারও ওই রূপ, এইটা আর কি। ও আচ্ছা। বাজি, খান, আপনি আরাম করে খান। মঙ্গল হোক। মঙ্গল মঙ্গল। নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? আমি আসছি বিপাশানগর থেকে। আমাদের বাড়ির নাম ভূমিময় বাড়ি। আমার আব্বা অনুমান ভূমি। কার কি হয়েছে? কেন হয়েছে, কখন হয়েছে? যে এই কথাগুলি যদি কবরেজ নিজে আমার মুখ থেকে শুনতেন ভালো হতো না? আগে আমার কাছে বলেন। আমি আগে শুনবো, তারপর কবিরাজকে বলবো। তারপর তিনি বুঝবেন কি করতে হবে। কখন করতে হবে, কেন করতে হবে। আপনারা দুইজন কি কবরেজের? আমরা দুইজন না, আমরা একজন। যে আগে আমরা দুইজন ছিলাম, এখন আমরা একজন হয়ে গেছি। বলে ফেলান তাড়াতাড়ি, নইলে লাগবো কারাকারি। না বলছিলাম কবরেজ যদি মেহরবানি করে একটু আমাদের বাড়িতে যাইতেন। যাইবেন, কিন্তু কি হেতু যাইবেন সেইটা বলেন। গেছে কাল আমাদের বাড়িতে অপরিচিত এক রমণীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। আমাদের এলাকার কবিরাজ বললেন এটা বদ বাতাসের আসর হতে পারে। কবিরাজ ছাড়া নাকি এটা দূর করা সম্ভব না। কবিরাজ যাইবেন। কবিরাজ স্বপ্ন মাধ্যমে তার পূর্বপুরুষের সঙ্গে আলাপ আলোচনা শেষ করে কাল সকালে আপনাদের ওখানে যাবেন। এখন যদি যাইতেন। কবিরাজ স্বপ্ন মাধ্যমে তার পূর্বপুরুষের সঙ্গে কথা না বলে কোথাও যান না, নিয়ম নাই। বিপাশানগর ভূমিময় বাড়িতে দাওয়াত আসছে। সেইখানেতে এক অবলা রমণের উপরেতে বদ বাতাসের আসর তোলা লাগবে। বদ বাতাস তাহলে তো স্বপ্নটা দেখে নেওয়া দরকার। মানে স্বপ্ন মাধ্যমে বিষয়টা জানা নেওয়া দরকার না? যে আপনি স্বপ্ন দেখেন, আমরা বাইরে আছি। যাচ্ছ এখন স্বপ্ন দেখতে ইচ্ছে করতেছে না, রাত্রেবেলা স্বপ্ন দেখি। যে রাতে দেখেন। তাইলে আইসো, বইসো। তোমাদের আমি আমার পূর্বপুরুষের গল্প বলি। আমার পূর্বপুরুষরা কিভাবে পঙ্খিরাজ ঘোড়ায় চড়া সাগরের এই পার থেকে ওই পারে যাইত সেই বিছানায় গেলাম ঘুমাইতে, প্রায় তন্দ্রা মতো আসছে।
হঠাৎ শুনি বিকট চিৎকার, মনে হলো আমার মেয়ে তক্কর গলা। আমি দৌড়ায় বাইর হয়ে আসলাম, আইসা দেখি যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেই রাত গেল, পরের দিন গেল, তারপরের রাত গেল, এখন সকাল হয়েছে, অবস্থা সেই রকম। গত রাত্রের আগের চাচ্ছু জি কবরেজ বলেন। চোখ কান নাক সব কিছু দেখতেছি। জ্যান্ত মরা মানুষ। না, জীবিত। আমি স্পষ্ট দেখতে পাইতেছি জীবিত। পথ বাতাস শব্দ সুন্দর ওই পার থেকে তারা নিতে আসছিল, সাগরের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। তারে সাগর জলে ভাসায় দিত, তারপর ভাসতে ভাসতে ডুবতে ডুবতে সে চলে যেত সাগর তলের পরজগতে। কিন্তু পারে নাই, সে ভার বহন করতে পারে নাই, তাই তারে ফালায় দিচ্ছে। কিন্তু সে তো রক্তাক্ত অবস্থায় উঠানে পড়েছিল। বাতাস জি, বাতাস তারে উঠে এনে এই জায়গায় ফালাইছে। কঠিন রোগী, বড় কঠিন রোগী সে। আপনারা সবাই ভিতরে যান, যান, ওঠেন সবাই। যান, আসমান থেকে আইলা বাতাস, জমিন হয়ে ছুটলো সে, ছুটলো সে। জমিন হয়ে মানুষ সমান, বাতাসে উঠলো সে, উঠলো সে। এই রমণী কেন যে তুমি সেই সময়ে আসছিলা, আসছিলা। সেই সময়ে কেন গো তুমি বান বাতাসে ভাসছিলা, ভাসছিলা। আরে কপাল মন্দ কপাল, বাতাস আসর করলো যে, সকল কিছু পার হয়ে সে তোমায় চেপে ধরলো যে। তোমায় চেপে ধরলো যে, তোমায় চেপে ধরলো, তোমায় চেপে যে মন্দ বাতাস তোমায় লইয়া উড়াল দিল সাগরে, সাগর তলে রাখতো তোমায় পরকালের আদরে। পরকালের আদরে, পরকালের আদরে, আদরে। যাইবার কালে অসীন ডাকে উঠলা তুমি ভাসিয়া, তাহার পরে কেমনে তুমি হেথায় পড়লা আসিয়া। তাহার পরে কেমনে তুমি হেতায় পড়লা আসিয়া, আসিয়া। তুমি যে গো অসীন গায়ের অসীন কোন কন্যা গো, কি নাম তোমার হইতে পারে ধরলাম না গো, নাম বন্যা গো। বন্যা তুমি যাও গো উঠি, আর থাইকো না পড়িয়া, পড়িয়া। যদি তুমি বাইসা থাকো একটু যাও নড়িয়া, নড়িয়া। বন্যা তুমি যাও গো উঠি, আর থাইকো না পড়িয়া, পড়িয়া। যদি তুমি বাইসা থাকো একটু যাও নড়িয়া, নড়িয়া। যদি তুমি বাইসা থাকো একটু যাও নড়িয়া, নড়িয়া। একটু নর নর সর গো বন্যা বন্যা গো। নড়াচড়া করলে তুমি হইবা আদর কন্যা, কন্যা গো। নড়াচড়া করলে তুমি হইবা আদর কন্যা গো, কন্যা গো। বড় কঠিন বাতাস আসর করছে, বড় কঠিন বাতাস আসর করছে, কঠিন বাতাস। কঠিন বাতাস। হনুমান বাবু, হনুমান বাবু, হনুমান বাবু, হনুমান বাবু, একটু বাইরে আসেন, বাইরে আসেন। বাইরে আসেন, বাইরে আসেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্ব অধ 10 দিকে বান দেওয়া লাগবে। 10 দিকে বান দেওয়া লাগবে। 10টা হাড়ি জোগাড় করেন, 10টা হাড়ি জোগাড় করেন, আর একটা কলা পাতা, আর একটা কলা পাতা, কাঁচা কাঁচা মর্তমান সাগর কলা পাতা। বর্তমান সাগর কলা পাতা। যান জোগাড় করেন। যান জোগাড় করেন। সবই ব্যবস্থা করতেছি। কবরেজ সাহেব অনুমতি দিলে একটা কথা জিজ্ঞেস করতে হবে। বলেন। এই দুজন একই সাথে কথা বলেন কেন? এটা কি নিয়ম? আমরা দুইজন না, আমরা একজন। ছিল, আগে তারা আলাদা আলাদা ছিল। কিছুদিন আগে আমি দুইজনরে একজন করে দিছি।
এখন যান, হাড়ি আর কলা পাতা নিয়ে আসেন। এখন যান, হাড়ি আর কলা পাতা নিয়ে আসেন। জয় জয়। বদ বাতাস এখন এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। যদি এই বাড়ির 100 গজের মধ্যে বদ বাতাস আসে, তাইলে সে যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। আপনারা ওইদিকে যান। বান দিলাম উত্তরে, বান দিলাম দক্ষিণে, বান দিলাম পশ্চিমে, বান দিলাম পূর্বে, ঈশান বায়ু অগ্নি নৈঋত উদ্ধত বান দিলাম 10 দিকে। উত্তরে বান দিলাম আর বান দিলাম দক্ষিণে, বান দিয়া দিলাম রে। উত্তরে বান দিলাম আর বান দিলাম দক্ষিণে, বান দিয়া দিলাম রে, ওরে উত্তরে বান দিলাম আর বান দিলাম দক্ষিণে, বান দিয়া দিলাম রে, আহা পূবেতে বান দিলাম আর বান দিলাম পশ্চিমে, বান দিয়া দিলাম রে, আহা পূবেতে বান দিলাম আর বান দিলাম পশ্চিমে, বান দিয়া দিলাম রে, আহা পূবেতে বান দিলাম আর বান দিলাম পশ্চিমে, বান দিয়া দিলাম রে, আহা পূবেতে বান দিলাম আর বান দিলাম পশ্চিমে, বান দিয়া দিলাম রে, ওরে বদ বাতাস কি আবার তুমি আসবা এই অঞ্চলে, বান দিয়া দিলাম রে, ওরে বদ বাতাস কি আবার তুমি আসবা এই অঞ্চলে, বান দিয়া দিলাম রে, আহা আসো যদি তবে তুমি ভাসবা সাগর জলে, বান দিয়া দিলাম রে, ওরে বান দিলাম বান দিলাম বান দিয়া দিলাম রে, বান দিয়া দিলাম রে, ওরে উত্তরে বান দিলাম আর বান দিলাম দক্ষিণে, বান দিয়া দিলাম রে, আহা উত্তরে বান দিলাম আর বান দিলাম দক্ষিণে, বান দিয়া দিলাম রে, ওরে পূবেতে বান দিলাম আর বান দিলাম পশ্চিমে, বান দিয়া দিলাম রে, ওরে বান দিলাম বান দিয়া